আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে, বরাবরের মতোই। তো আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি বিশেষ জরুরি কাজের জন্য কিছুদিন ক্লাস করতে পারিনি, এজন্য আমি দুঃখিত। তো আমার আরেকটি কথা হচ্ছে, আজকে আমার নির্ধারিত ক্লাস 3টায় ছিল। তো 3টার ক্লাসটি আমি একটু অ্যাডভান্স করে ফেলেছি। তোমরা কষ্ট করে ক্লাসটি দেখে নিও। তো আমার জরুরি মিটিং থাকার কারণে 3টার দিকে আমি তোমাদের অ্যাডভান্স ক্লাস নিচ্ছি। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আকাশামাল পাঠশালা অত্যন্ত জনপ্রিয় পেজ থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমার অনেক অনেক ভালোবাসা নিও, শুভেচ্ছা নিও। আমি আমার সম্পর্কে একটু বলছি। আমি নাসরিন সুলতানা, প্রধান শিক্ষক, 8 নং পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মকসুদপুর, গোপালগঞ্জ থেকে। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা এই কোভিড-19-এ অনেক কিছুই আমরা মেনে চলছি, তাই না? আমরা সকল নির্দেশনা, সরকারি বিধিনিষেধ, কোনটা জরুরি, কোনটা প্রয়োজন, কোনটা অপ্রয়োজন, আমরা কিন্তু সবাই সব কিছু মেনে চলছি। তোমরা সবাই নিশ্চয়ই ঘরে বসে স্বাস্থ্যবিধি মেনে চলছো, তাই না? আর প্রয়োজনীয় কাজে বের হলে অবশ্যই আমরা মাস্ক পরিধান করি, তাই না? তো আমরা অবশ্যই মাস্ক পরিধান করব। তো চলো বন্ধুরা, আমরা পাঠ শুরু করি। তো পাঠ শুরু করার আগে আমাদের মনে রাখতে হবে যে আমাদের পিছনের ক্লাসে আমরা কি পড়েছিলাম। নিশ্চয়ই সবার মনে আছে। হ্যাঁ, আমি জানি তোমাদের মনে আছে। সেটি ছিল শিক্ষাগুরুর মর্যাদা, মেবি 14 লাইন, 14 কি 15 লাইন হবে। তো আমরা এই শিক্ষাগুরুর মর্যাদা যে কবিতাটি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিতা এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে আমাদের শিক্ষণীয় অনেক কিছুই আছে। তো আমরা নিশ্চয়ই শিখে নেব এবং আমরা এই বিষয়ে আমরা সবাই অত্যন্ত সচেতন হব যে শিক্ষকের প্রতি যে মর্যাদা, শিক্ষকের প্রতি যে আমাদের উদারতা, এটি আমরা সারা জীবন আমরা মেনে চলি এবং মেনে চলবো, তাই না? তো শিক্ষক কিন্তু সবার উপরে, আমাদের মাথায় রাখতে হবে সবারই। আমাদেরও শিক্ষক আছে, তো বেঁচে আছে এখনো। তো চলো বন্ধুরা, আমরা আমাদের প্রয়োজনীয় আলোচনা করি। আমাদের আজকের আলোচনা শিক্ষাগুরুর মর্যাদার মূল ভাব, এবং পরের কয়েকটি লাইন আমি তোমাদের পড়ে শোনাবো। তো এই কবিতাটির মূল ভাব শিক্ষাগুরুর মর্যাদা, আমাদের কবি ছিলেন কাজী কাদের নওয়াজ। তো কাজী কাদের নওয়াজ কবি সম্পর্কে কিন্তু আমরা সবাই পূর্বেই জেনে নিয়েছি, তাই না? কবির পরিচিতি, কবির বিখ্যাত বই, গ্রন্থ, কবির পড়াশোনা, কবির অবস্থান, কবি কোথায় জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, আমাদের কিন্তু সবারই মনে আছে, তাই না? হ্যাঁ, তো চলো আমরা আজকে কবির কবিতাটির মূল ভাব, যে সারাংশ, আমরা সেটি একটু জানি। শিক্ষাগুরুর মর্যাদা কবিতা কিন্তু শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। এই কবিতাটিতে শিক্ষকের মর্যাদা যে সবার উপরে, সে কথাই কিন্তু বর্ণনা করা হয়েছে এই কবিতাটিতে। কবিতার শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু তিনি বাদশার ছেলেকে পা ধোয়ানোর জন্য পানি ঢেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং পানি ঢেলে নিয়েছিলেন। কিন্তু বাদশাহ এতে কিন্তু সন্তুষ্ট ছিলেন না। কেন বাদশাহ সন্তুষ্ট ছিলেন না বন্ধুরা? আমরা কিন্তু সবাই জানি যে তিনি খুব রেগে গিয়েছিলেন। কেন আমার ছেলেকে দিয়ে পানি ঢালাচ্ছে? এই শিক্ষক আমার ছেলেকে দিয়ে পানি, তিনি প্রত্যাশা করেছিলেন যে তার সন্তান পানি ঢেলে নিজের হাত দিয়ে হাত বুলিয়ে
শিক্ষকের পা ধুয়ে দেবেন, এটাই কিন্তু প্রত্যাশা করেছিলেন। তবেই তার সন্তান কি হবে, নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে এদেশের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। তো শিক্ষক কিন্তু সমাজ ও দেশের জন্য শিক্ষকের মর্যাদা অপরিসীম এবং শিক্ষক সবার উপরে, এই কথাটি কিন্তু এই কবিতাটিতে আলোচনা করা হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা বইয়ের কত পৃষ্ঠা, হ্যাঁ 81 পৃষ্ঠা বের করি এবং 81 পৃষ্ঠায় আমরা 15 লাইন গত পাঠে পড়েছিলাম। লাস্টের যে লাইনগুলো আছে, পরের চরণগুলি আমরা আজকে পড়ব। তো কবিতাটি পড়ার আগেই আমরা বইয়ে আমাদের মূল ভাব সম্পর্কে আরও কি বিস্তারিত আছে সে সম্পর্কে আমরা একটু জেনে দেখছি। 83 পৃষ্ঠা। তো সবাই মনোযোগী হও এবং মনোযোগ সহকারে সবাই একটু পড়াশোনা করো এবং দেখো। শিক্ষাগুরুর মর্যাদা কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। কবিতায় শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন, কিন্তু বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না। বাদশাহ আলমগীর প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দিবেন, তবেই না তার সন্তান নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে দেশের একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। বাদশাহ আলমগীর উপলব্ধি করেছিলেন যে ছাত্র তার শিক্ষককে যথাযথ মর্যাদা দিতে জানে না, শিক্ষকের সেবা করতে জানে না, সে কখনো পরিবার ও সমাজের, দেশের উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। শিক্ষাগুরুর মর্যাদায় কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো জাতির একটি মেরুদণ্ড, আর শিক্ষক হলেন কাণ্ডারি। তিল তিল করে নীরবে নিভৃতে শিক্ষক তার আদর্শ দ্বারা জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম, তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আসছি এবার আমরা কবিতাটি যে আমরা মূল অর্থ, মূল ভাব জেনে নিয়েছি। তো আমাদের এই মূল ভাবের পরে আমাদের কবিতার যে পরের লাইনগুলি ছিল আমরা সেই লাইনগুলো আরেকবার দেখছি। তো সবাই বই বের করি এবং বইয়ে পরের চরণগুলি আমরা একটু পড়ি। হঠাৎ কি ভাবি উঠি, কহিলেন আমি ভয় করি না কো, যাই যাবি শীত টুটি, শিক্ষক আমি সবার শ্রেষ্ঠ সবার, দিল্লিপতি সে কোন ছাড়, ভয় করি না কো ধারি না কো ধার, মনে আছে মোর বল, বাদশাহ শোধালে শাস্ত্রের কথা, শোনাবো অনর্গল। পরের পৃষ্ঠা 82 পৃষ্ঠায় আসি। যাই যাবে প্রাণ তাহে, প্রাণের চেয়েও মান বড়, আমি শোনাবো শাহেনশাহে। তারপর দিন প্রাতে বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে, খাস কামড়াতে যাবে শিক্ষকে ডাকি বাদশাহ কহেন, শুনুন জনাব তবে, পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনের অবহেলা, নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। শিক্ষকে কন যাহাপনা আমি বুঝিতে পারিনি হায়, কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়। বাদশাহ কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে, নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন, পুত্র আমার জল ঢালি শুধু ভিজায়েছে অচরণ, নিজ হাতকানি আপনার পায়ে বোলাইয়া সযতনে, ধুইয়ে দিল না কো সে চরণ, বড় ব্যথা পাই মনে। উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায় সগৌরবে, কুর্নিশ করি বাদশাহে তবে কহেন উচ্চ স্বরে, আজি হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যই তুমি মহান উদার বাদশাহ আলমগীর। কি সুন্দর কথা। তো আমার প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু এই কবিতাটি খুব সুন্দর করে বুঝে নিয়েছি, তাই না?
প্রত্যেকটা লাইন আমরা অর্থ করে আমরা জেনে নেব এবং এই কবিতার যে মূল ভাবটি কি আছে সেটাই কিন্তু আমরা পূর্বেই জেনে নিয়েছি। তো আমরা এই যে আমরা পরের লাইনগুলো পড়লাম, এই লাইনের মধ্যে আমাদের কিছু কঠিন শব্দ আছে। আমি এই কঠিন শব্দগুলো তোমাদের অর্থ করে দিচ্ছি, সবাই খাতায় তুলে নাও। শির, শির অর্থ কি খাতায় লিখে নাও। শির অর্থ আমরা জেনে নিব শাহনশা। শাহনশা অর্থ আমরা জেনে নিব, সবাই আমরা খাতায় তুলি কেমন। প্রক্ষালন, আমাদের কিছু নতুন কিছু শব্দ দেখা যাচ্ছে যা অর্থ আমরা জেনে নিব এখনই। কুর্নিশ, কুর্নিশ অর্থ কি আমরা সবাই জেনে নিচ্ছি, সবাই খাতায় লিখে নিচ্ছি, ঠিক আছে? সবাই খাতায় লিখে নাও। আমি এখন তোমাদের জানিয়ে দিচ্ছি যে শির অর্থ কি মাথা। শির অর্থ মাথা, শির অর্থ মাথা আমরা সবাই জানি, তাই না? তো আমি লিখে দিচ্ছি, সবাই খাতায় লিখে নাও। শির অর্থ মাথা। শাহনশা অর্থ বাচ্চা, শাহনশা অর্থ বাচ্চা। প্রক্ষালন অর্থ ধোয়া, প্রক্ষালন অর্থ ধোয়া। পা ধুয়ে দিয়েছিল পানি দিয়ে, সেই ধোয়া অর্থ হচ্ছে প্রক্ষালন। কুর্নিশ অর্থ মাথা নত করে অভিবাদন করা, মাথা মাথা নত করে, মাথা নত করে অভিবাদন করা। সবাই খাতায় তুলে নাও প্রিয় বন্ধুরা। তো আমরা জানলাম শির অর্থ মাথা, শাহনশা অর্থ বাচ্চা, প্রক্ষালন অর্থ ধোয়া, কুর্নিশ অর্থ মাথা নত করে অভিবাদন করা। এই কয়টি অর্থই আমাদের কাছে মনে হয়েছে একটি কঠিন শব্দ। তো আমরা এই শব্দের অর্থ জেনে নিয়েছি। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবিতাটি জানলাম, কবিতাটির অর্থ জেনে নিয়েছি, শব্দের অর্থ জেনে নিয়েছি। তো আমরা এখন ছোট ছোট কিছু প্রশ্ন করি। অবশ্যই আমরা খাতায় লিখে নিচ্ছি প্রত্যেকটা পাঠের অংশ, প্রত্যেকটি আলোচনা। বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? হ্যাঁ, বাদশাহ আলমগীরের পুত্রকে পড়াতেন হচ্ছে দিল্লির এক মৌলবী। বাদশাহ আলমগীরের পুত্রকে পড়াতেন দিল্লির এক মৌলবী। একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন? একদিন বাদশাহ দেখতে পেলেন শাহজাদা পাত্র হস্তে নিয়ে গুরুর চরণে পানি ঢালছে, গুরুর চরণে পানি ঢালছে। তো আমরা নিশ্চয়ই প্রশ্ন উত্তরগুলো জেনে নিয়েছি। এখন আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা। বাড়ির কাজ হচ্ছে পরবর্তী 15 লাইন পাঠের কবিতাটির পরবর্তী 15 লাইন মুখস্থ করবা এবং খাতায় লিখবা। পরের 15 লাইন আমরা প্রথমে 15 লাইন পড়েছিলাম। অবশ্যই মুখস্থ করবে। মুখস্থ
করে খাতা লিখবে, কেমন? এবং এই লেখাটি বড়দের দেখাবে, মা বাবাকে দেখাবে এবং আমার মেসেঞ্জারে অবশ্যই তোমরা দিবে। ঠিক আছে? আমি তোমাদের থেকে এটাই প্রত্যাশা করি এবং এটাই আশা করছি যে তোমরা আমার এই আজকের পাঠের যে অংশ আছে বাড়ির কাজটা অবশ্যই করবে এবং করে কি করবে? খাতায় লিখবে এবং আমাকে দেখাবে, কেমন? তো আমার প্রিয় বন্ধুরা, আমাদের ক্লাস আজকের মতো এখানেই সমাপ্তি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে বন্ধুরা। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। তো আমার জন্য দোয়া করবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। অবশ্যই মাস্ক পরিধান করে ঘর থেকে বের হবে, কেমন? তো এ পর্যন্ত শেষ। ওকে, আল্লাহ হাফেজ।